সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন হাদিসে হচ্ছে আল্লাহ রসুল দিনে সাবআতুন মাররাতান, আল্লাহ রসুল দিনে 70 বারেরও বেশি তওবা করতেন। কতবার? 70 বারেরও বেশি তওবা করেছেন। আর একটা হাদিসে এসেছে আল্লাহ রসুল বলছে মিয়াতা মাররাতেন, আল্লাহ রসুল বলছেন কোন হাদিসে এসেছে দিনে 112-এরও বেশি তওবা করতেন, ইস্তিগফার চাইতেন, মাফ চাইতেন, ক্ষমা চাইতেন। কিন্তু আমরা সাধারণ পাবলিক, আমরা গুনাহগার মানুষ, পাপী তাপী মানুষ, আমাদের আপনারা নিজে কল্পনা করে নিজেরা আপনারা ভেবে আপনারা বলুন, আল্লাহ রসুল যদি আল্লাহ রসুলের আগের এবং পরের গুনাহ মাফ করে দেওয়া হয়েছিল, তার সত্ত্বে আল্লাহর রসুল দিনে 112-এরও বেশি আল্লাহর নিকটে ক্ষমা চাইতেন, মাফ চাইতেন। কিন্তু আমরা হাঁটতে গুনাহ করেছি, চলতে গুনাহ করেছি, খেতে চলতে ফিরতে বিভিন্ন জায়গাতে আমরা গুনাহ ছাড়া বাঁচতে পারছি না গো। কিন্তু তার সত্ত্বেও হতভাগা মুসলমান, আল্লাহর নিকটে আমরা তওবা করেছি না, আল্লাহর নিকটে আমরা ইস্তিগফার চাইতে পারছি না। বিসমিল্লাহ। তাহলে দেখেন আল্লাহ রসুল বলছেন, যদি কোনো বান্দা যদি ইন্নাল আবদা ইজা তাআরাফা সুম্মা তাবাল্লাহু আলাইহি, বিশ্বনবী বলছেন যদি কোনো উম্মত, যদি কোনো বান্দা, আব্দুল মানে হচ্ছে বান্দা, যদি কোনো বান্দা যদি নিজের ভুল যদি বুঝতে পারে, নিজের ভুল বুঝার পরে অনুতপ্ত হয়ে তে আল্লাহর দিকে ভয় করে যদি আল্লাহর নিকটে যদি তওবা করতে পারে, মাফ চাইতে পারে, তাবাল্লাহু আলাইহি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহ খাতাকে মাফ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। ভাই বন্ধুগণ, বাপজিগণ, আমার দুঃখের বিষয়, আমরা তো নামাজই পড়ি না, সালাতে আদায় করি না, তো আমরা তওবা করব, ঠিক না? আল্লাহ রসুল বলছে তোমরা দিনে তোমরা তওবা করো, জাহান্নাম থেকে পানা চাও, জান্নাত তোমরা চাও, আল্লাহর নিকটে বেশি বেশি করে তোমরা কান্না করো। আল্লাহ রসুল বলছে তোমরা হাসো কম, তোমরা কান্না করো বেশি, কেননা জাহান্নামের আগুন তোমরা সহ্য করতে পারবে না, জাহান্নামের আযাব তোমরা সহ্য করতে পারবে না গো। তাহলে বন্ধু, ভাই, বাপজিগণ আমার, মৌতের কোনো গ্যারান্টি নাই, কখন আমাদের কাছে মালাকুল মাউত চলে আসবে কখনো কল্পনা করতে পারবো না। এই কারণে ভাই, বন্ধু, বাপজিগণের কাছে রিকোয়েস্ট করব, আপনারা সকলে আল্লাহর নিকটে তওবা করুন। যারা আপনারা সুদ খাচ্ছেন, লটারি খাচ্ছেন, আপনারা আল্লাহর নিকটে ফিরে আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু বির রাহমাতিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে আমার বান্দা বান্দিরা, যারা তোমরা গুনাহ করেছো, তোমরা নিজের নফসের প্রতি জুলুম করেছো, অন্যায় করেছো, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত হতে, আল্লাহর দয়া হতে তোমরা কেউ দূরে সরে যাবে না। কিন্তু বন্ধু আমার, আমরা জানতে ঠিক, শুনছি ঠিক, কিন্তু এক কান্দে শুনছি আবার অপর কান্দে বের করে দিচ্ছি, কিন্তু আমরা আমলে পরিণত করতে পারছি না। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বন্ধুরে আমার, বিশ্ব নবী বলছেন, আল্লাহর নবী বলেছেন, যদি কোনো বান্দা যদি দিনের বেলাতে যদি আল্লাহর নিকটে যদি তওবা করতে পারে, যদি কোনো বান্দা যদি আল্লাহর নিকটে যদি ক্ষমা চাইতে পারে, ইস্তিগফার চাইতে পারে, দুনিয়াতে যে কোনো গুনাহ করেছে, কাবিরা গুনাহ করেছে, সাগীরা গুনাহ করেছে, ছোট গুনাহ করেছে, বড় গুনাহ করেছে, নিজের নফসের প্রতি জুলুম করে ফেলেছে, তো আল্লাহ বলছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে তোমরা আমার দয়া থেকে কেউ দূরে সরে যাবে না, যাবে না। তাহলে আল্লাহর কাছে আমাদেরকে বেশি বেশি করে তওবা করতে হবে, মাফ চাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাত্রি বেলাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমার হাতটা এইরূপ ভাবে বাড়িয়ে দেন, ক্ষমার হাতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরূপ ভাবে বাড়িয়ে দেন, এবং আল্লাহ বলতে থাকেন, ওরে দিনের পাপী রে, ও গুনাহগার বান্দা বান্দিরা, যারা দিনের বেলাতে জুলুম করেছো, অন্যায় করেছো, চুরি করেছো, দাড়ি মেরেছো, বাটপারি করেছো, গীবত করেছো, যে কোনো
গুনাহ করো না কেন, আমি আল্লাহর নিকটে তওবা করো, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব, তোমাদেরকে ক্ষমা করে দিব, তোমাদের কোনো চিন্তা রবে না, রবে না। রাত্রিবেলাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য দেখেন আল্লাহ কত বড় দয়াশীল, আল্লাহ কত মাকাম দেনেওয়ালা, ক্ষমা করেনেওয়ালা। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাত্রিবেলাতে আল্লাহ বান্দার জন্য এই ক্ষমার হাতটা এইরূপভাবে বাড়িয়ে দেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে থাকেন, ওরে দিনের পাপীরা, যারা তোমরা দিনে পাপ করেছো, যারা দিনে অন্যায় করেছো, খারাপ কাজ করেছো, শরাব পান করেছো, তোমরা মদ পান করেছো, তোমরা আমি আল্লাহর নিকটে এসো, দুই কান হাত তুলে যদি আমাকে ডাকতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেব, তোমার কোনো চিন্তা রবে না, রবে না। বিশ্বনবী বলেছেন আবার দিনের বেলাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার হাতটা, পবিত্র হাতটা বাড়িয়ে দেন, জমিনের দিকে বাড়িয়ে দেন এবং আল্লাহ বলতে থাকেন, ওরে আমার বান্দা বান্দেরা, ওরে রাতের পাপী রে, যারা তোমরা রাতের বেলাতে পাপ করেছ, জেনা করেছ, ব্যভিচার করেছ, নিজের নফসের প্রতি যারা জুলুম করেছ, অন্যায় করেছ, খারাপ কাজ করেছ, ওরে দিনের পাপী রে, আমি আল্লাহর নিকটে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব, তোমাদের কোনো চিন্তা রবে না, রবে না। তাহলে আল্লাহর নিকটে আমাদেরকে তওবা করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসের রাবী, তিনি বর্ণনা করেছেন, বিশ্বনবী বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন শেষ রাত্রিতে, রাত্রি 12টা 1টার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিচু আসমানে এসে আল্লাহ বলতে থাকে, কে আমার কাছে কি চাই, কে আমার কাছে কি চায়, আমি আল্লাহ তাকে সেইটাই আমি দান করব, কি আমার কাছে মাপ চায়, আমি আল্লাহ তাকে ক্ষমা করব, কে আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দেব। বিশ্বনবী বলছে, শুনে নাও, যতদিন পর্যন্ত পশ্চিম দিকে সূর্য না উঠবে ততদিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরূপ ভাবে বান্দাদেরকে আল্লাহ বলতে থাকবেন, কে আছো আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহকে আমি মাফ করে দেব, ক্ষমা করে দেব।